দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। দেশ দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে আমরা দেশ বিদেশ ঘুরে ঘুরে অসহায়ের প্রতিবেদন করি। তারই ধারাবাহিকতায় আজকে যে বোনটি দেখতে পাচ্ছেন তার বাস্তব জীবনের গল্প আজকে আমরা তুলে ধরবো। বাড়িতে কাজ করতে যাই, এখন তো ভাই আর মেশিন নাই, এখন বাসায় কাজ করি। কাজ করতে যাই ভাই, ওখানে যাই মানে কাজ কাম করে রান্না বাড়া করে। এই ধরেন কত সময় 4টা বাজে আসি, কত সময় 5টা বাজে আসি। আইসে ভাইয়া ঘরে বাবুরে দেখতে হয়, বাবুর দেখাশোনা, তারপরে আম্মু, তারপরে রান্না বাড়া করতে হয়, ওদেরকে খাওয়াইতে হয়, পালতে হয়, মানে উনাদের আর নানান কি। সমস্যা। হ্যাঁ ভাই। তো আপনার সঙ্গে ফোনে কথা বলা কোন সময়টা সবচেয়ে বেস্ট, রাতে না দিনে? ভাইয়া রাত্রেও দিতে পারবে, দিনের বেলাও দিতে পারবে, সকালেও দিতে পারবে। এখন মূলত এক ভাই কমেন্ট করছে যে আপু যদি নিজের পায়ে দাঁড়াতে চায় হ্যাঁ, তাহলে আমরা কি সাহায্য সহযোগিতা করলে আপনার জন্য সুবিধা হবে? মানে নিজের নিজে পায়ে কি মানে করবেন? আমি কিছু একটা করে মানে নিজের পায়ে নিজে দাঁড়াই দিব বাচ্চাটাকে নিয়ে। ভাই আমার একটা বাচ্চা আছে, মানে কেউ যদি পারে আমাকে সাহায্য সহযোগিতা করে আমাকে একটা মেশিন কিনে দিতে, তাহলে আমি এমনিতে সব কিছুই পারি, তাহলে আমি মেশিনটা চালাই, মানে আমার বাচ্চার খরচও চালাইতে পারবো, আমার খরচও চালাইতে পারবো। এই টেইলারিং যে কাজটা আপনি হ্যাঁ জানেন, এইখানে আসলে একটা টেইলার দিতে কত টাকা খরচ হয় বা কয় টাকা দিলে আপনাকে সাপোর্ট দিলে আপনি একটা টেইলার মেশিন বা একটা টেইলার দিতে পারলেন, 4টা 5টা মেশিন দিয়ে আপনি আরো 5টা মানুষকে শিখালেন? ভাইয়া, আমি বলি আমি তো ভাইয়া কখনো এত মেশিন আনি নাই, অথবা এত বড় কিছু বিজনেস কোনো কিছু শুরু করে নাই, তো আমি এটার মাধ্যমে আমার কোনো মানে জানা নাই। মানে হয়তো যদি কোনো ভাইয়া যদি আমাকে সাহায্য সহযোগিতা হেল্প করে বলতে চায়, তো সমস্যা নেই, আমি বাজারে যাই ভাইয়ার সাথে, মানে দোকানদারকে ভাইয়ার সাথে কথা বলাই দিব, তখন দোকানদারই ভাইয়াকে বলবে যে কেমনি কি করতে হয় আমার জন্য। একটু বলবেন আপনি যে আমাকে যারা দেখছেন কমেন্ট করে জানাবেন, এটা একটু বলেন। আর আমাকে যারা দেখছেন তারা কমেন্ট করে জানাবেন যে আমাকে কিভাবে মানে আমি সাহায্য লাইনে আছি, সহযোগিতা হেল্প করা আমি যায়, আর আমি কি সরাসরি রকম আসছি। আসছি, আমি লাইভে আসছি সরাসরি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। আর ভাইয়া আমি সরাসরি লাইভে আসছি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে বলতে পারেন, সমস্যা নেই, আমি রিপ্লাই দিব। এক ভাইয়া বলছে যে আপনার ফ্যামিলিতে কে কে আছে? ভাই আমার ফ্যামিলিতে আমার মা আছে, আমি আছি, আর আমার একটা মেয়ে বাবু আছে। আরেক ভাইয়া বলছে যে আপনার বাড়ির ঠিকানাটা বলুন। ভাইয়া কুমিল্লা জেলা দাউদকান্দি থানা, ইলিয়াটগঞ্জ, বাসা বীরতলা গ্রাম। আরেক ভাইয়া প্রশ্ন করছে, তো আপনি অনেক স্মার্ট, অনেক সুন্দর, তারপরে কোনো জামাই চলে গেল? ভাইয়া বললাম না, আমার জামাই ভালো ছিল ভাই, আমার শাশুড়ি শ্বশুর ননদি মানে জালরা ওরা কেউ ভালো ছিল না ভাই, মূল কথা হচ্ছে আমার কপালের কষ্ট। আরেক ভাইয়া প্রশ্ন করছে কতটুকু লেখাপড়া করেছেন আপনি? ভাই আমি ক্লাস 7 পর্যন্ত লেখাপড়া করছি। আপনি তো একজন ভাইয়া বলছে যে আপনি তো আহ, ইয়া কি বলে কোচিং করাতে পারেন, বাচ্চাদেরকে পড়াশোনা করাইতে পারেন। ভাইয়া ওইটা মানে অত একটা পড়াশোনা করছি ভাইয়া, মানে অত একটা ইয়া নাই, মানে কাজে ভাই বাচ্চা একটা আছে, তারপরে আম্মু আছে ভাই, কোচিং করাইতে মানে এখানে অনেকজন আসে ভাই, কিন্তু আমার ওরকম সময় নাই ভাইয়া বাচ্চাদের নিয়ে, মানে ভাইয়া ওদেরকে করাইতে গেলে ভাই আমাকে মাসি হিসাবে টাকা দিবে, তার মানে ভাই আমার বাচ্চা মানে 2-1 দিন পর পরই মানে একটা দুধের ইয়া লাগে, তারপরে ওই যে আম্মুর ভাই অসুখ, মানে আম্মুকে দেখতে হয়, তারপরে ঘরে হাট বাজার রান্না বাড়া বাসা ভাড়া দিতে হয়, তারপরে হচ্ছে যে গ্যাস বিল, কারেন্ট বিল, মানে অনেক কিছু দিতে হয় ভাই, বিভিন্ন ধরন। আচ্ছা, সর্বশেষ আমরা বেশিক্ষণ থাকবো না, আমরা একটু আপনার কাছে জানতে চাচ্ছি আপনি বললেন যেমনই মানুষ হোক, হ্যাঁ যে আপনার বয়স বর্তমানে বয়স কত? ভাই আমার এখন বর্তমানে মনে হয় 17 বছর হবে। 17 বা 18 ধরলাম আমি। হ্যাঁ হ্যাঁ 18। গ্রামের মানুষের বয়স মনে থাকেনি, এই 18 বছরের একটা বৃদ্ধ মানুষকে কেন বিয়ে করবে না? ভাই এখন আমি বলে আমি তো কোনো জন ভাই আমার যেন কোনো ভালো অথবা আমি কোনো আমার এটা নেই, আমারও ভাই এক জায়গায় বিয়ে শাদী হয়েছে, আমারও শরীর গায়ে দাগ লাগছে, মানে উনি যেন দাগি আমি যেন দাগি না এরকম কিছু না, আমারও দাগ লাগছে ভাই, ওনার একার না। আর যে আমার সর্বদা যাই না ভাই, আমার বাচ্চা আছে, মানে যাইনি যে আমার পাশে থাকবে, সে যেমনই হোক ভাই আমার চলবে। বিয়ের স্বাদ মিটে গেছে। হ্যাঁ এই আপনাকে অনেকেই দেখছে, এক ভাই কমেন্ট করছে যে আপনি তো অনেক সুন্দর, অনেক স্মার্ট, তারপরেও জামাই কেন ধরে রাখতে পারলেন? এই ব্যর্থতা কার, আপনার না আপনার জামাই? ভাই ব্যর্থতা আমার না, বাট ওর ফ্যামিলির।
ওর ফ্যামিলির কারণে আমরা দুজন আলাদা হয়ে গেছি। আসলে আপনার জামাইয়ের কোনো স্মৃতি আপনার মনে পড়ে না? এই 2 বছর 2.5 বছর সংসার করলেন, এর মধ্যে ভালোবাসা কখনো হয়নি? ভাই মনে পড়লো কি হবে ভাই, যদি আমার মনে পড়া দিয়ে কিছু হবে না ভাই, মনে পড়লে দুজনেরই মনে করতে হবে, তো মনে রাখতে হবে। ও যদি ভাই আমাকে এত ভালোবাসতো, বাচ্চাটা তো আর অন্য কোথাও অন্য কারো না, বাচ্চাটারও তো এসে একদিন দেখতে পারতো অন্তত। দেখ না ভাই, আমি আরো বলছি কি মানে আমার আম্মুরা বলে আর কি যে মানে মাসালা দিলে ভাই, আমাদের এদিকে গ্রামে সবাই বলে যে তোমার চেহারাও কোনো দিক দিয়ে কম না, তুমি কোনো দিক দিয়েও কম না, তোমার বেশি বয়সও না, তো তুমি তো আরেকটা বিয়ে শাদী করে ফেলাইতে পারো। তো ভাই আমি বলি যে ভাই যে আমাকে আমার টাকা পয়সা কিছু দেওয়া লাগবে না ভাই, তোমাদের বাচ্চা আমি এতদিন পালন করে দিছি, এখন তোমরা নিয়ে যাও। ওরা বলে যে না বাচ্চাও নেয় না। ভাই আমি অনেক জবরদস্তি করছি ভাই, মানে মানুষ ধরছি এটা সেটা, মানে ওরা নেয় না বাচ্চা। আর আপনার পক্ষে তো লোকজনও নাই, না ভাই। গ্রামের সালিশি, হ্যাঁ অনেক ঝামেলা। এক ভাইয়া প্রশ্ন করছে যে আপনাকে আসলে আমরা কি হেল্প করতে পারি? ভাইয়া আমাকে কি হেল্প করতে পারেন মানে ভাইয়া শুনছেনই তো, আমার একটা বাচ্চা আছে, ছোট বাচ্চাটারে মানে আলগা খাওয়াই ভাই, মানে কিছুদিন ভাই কয়েকদিন খাওয়াই ভাই, কয়েকদিন ভাই আমার বাচ্চা খাওয়ার জন্য কান্না করে, মানে খাওয়ানো দিতে পারি না। আপনি কি অনেক, এক ভাই কমেন্ট করছে যে আপনি অনেক সুন্দর, কিন্তু হাতে তো কোনো মেহেদি নুদিও নাই, আর কি সকাল্লাত নাই? ভাই এখন কি আমার মেহেন্দির বয়স, এখন আমার কাজ কাম নিয়ে ব্যস্ত ভাই, আমার বাচ্চা আছে, বাচ্চাটাকে কিভাবে পাইলে লাইলে মানুষের মতন মানুষ করব, ওনাকে মানে আমি যে এরকম কষ্ট পাইছি ভাই, আমি চাই না যে আমার বাচ্চাটা ওরকম কষ্ট পাক। বাচ্চা নিয়ে এনে জীবন। হ্যাঁ ভাই, আমি মনে করি আমার জীবন আপনার এখন আমার আসলে বাচ্চা। বেঁচে থাকার জন্য তো মানুষ অনেক কিছু করে, কিন্তু হ্যাঁ আপনার পরিকল্পনাটা কি? এক ভাই প্রশ্ন করছে যে আপুর পরিকল্পনাটা কি, আমরা সেটা শুনতে চাই। ভাইয়া আমার পরিকল্পনা এখন মানে আমার বাচ্চাটাকে নিয়ে ভাই আমি সারা জীবন থাকতে, আর মানে কেউ যদি আমাকে সাহায্য সহযোগিতা হেল্প করে আমার পাশে থাকে, সে যদি আমাকে বিয়ে করে করবো, আর এমনিতে আমার বাচ্চা নিয়ে এখন আমার পরিকল্পনা। এক ভাইয়া প্রশ্ন করছে অলরেডি আপনাকে বিয়ে করবে, ঠিক আছে, কিভাবে করবে সেই প্রশ্ন আপনি করেন। আচ্ছা ভাইয়া, ওই যে আমি ফোন নাম্বার দিছি না, আবার হলে দিয়ে দেবো, ফোন নাম্বারে কল দিলে আমার সাথে কথা বলতে পারবে। এক ভাইয়া অলরেডি বলছে যে আপু কিভাবে বিয়ে করা সম্ভব, আমার পছন্দ হয়েছে উনি বলছে। ভাইয়া কিভাবে, আপনি যদি বাইরে থাকেন তাহলে ফোনের মাধ্যমে করবেন, যদি দেশে থাকেন তাহলে আইসা সরাসরি দেখা করবেন। আরেক ভাইয়া বলছে যে আপু অনেক লম্বা, আমি তো শর্ট মানুষ। ভাই সমস্যা নাই, লাম্বার ভাইটা দিয়ে কি সব কিছু হয়? মানুষের মনের সাথে মন মিলতে হয়, এটা হচ্ছে মানে সব থেকে বড় জিনিস। আরেক ভাইয়া প্রশ্ন করছে যে আপুকে আমরা কি সাপোর্ট দিব, আপু মন খুলে বলো। ভাইয়া কি সাপোর্ট দিবেন, আমার বাচ্চা আছে একটা ভাই, আজকে 2 দিন যাবত, যেটা সত্য কথা, আমার বাচ্চা কান্না করে, মানে খাওয়ান নাই, খাওয়ান দিতে পারতেছি না। মানে ভাই আজকে বাসা বাড়িতে কাজে যাইতেছিলাম, তো মানে ভাই একজনের মুখের থেকে শুনলাম যে ওই ভাইয়া নাকি আসবে আজকে এখানে ভিডিও নিতে। তো মানে অনেকজনে বললো, তারপর আম্মু বললো যে একটা ভিডিও করে দেখ মা কি হয় তোর যদি ভাগ্যটা। কেউ পাশে হ্যাঁ এসে দাঁড়ায়, যদি কেউ পাশে এসে দাঁড়ায়। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। তো আসলে এক ভাইয়া প্রশ্ন করছে যে আপু আপনাকে আমরা দেখছি, আপনার কথাও শুনলাম, কিন্তু আহ, আপনার নাম্বারটা চেয়েছে এক ভাই। 018546999, মানে 3টা 9, তারপর হচ্ছে যে 42। এই নাম্বারে আপনার সঙ্গে যোগাযোগ করে। হ্যাঁ ভাই এই নাম্বারে ইমো ছিল, কিন্তু আমার ইমো ফোন নাই বিদায় এখন আমার ইমো টিমো নাই, এখন আমার একটা নর্মাল ফোন আছে ছোট। সর্বশেষ কি বলবেন? এইটাই ভাইয়া, কেউ আমাকে মানে সাহায্য করে, আমার পাশে থাকা, আমার আর আমার বাচ্চার দায়িত্ব নেওয়া, সে যদি আমাকে বিয়ে শাদিও করতে হয় সমস্যা নেই, আমি তার কাছে বিয়ে বসবো ভাই, এটাই। জেনে শুন। হ্যাঁ দর্শক যারা এই আপুকে সরাসরি দেখছেন, আপনাদের সবাই কৃতজ্ঞ প্রকাশ করছি আমরা। আর একটি বিষয়, আপুর পাশে দাঁড়াবেন, দিন শেষে একটি ভালো কাজ করবেন, তবে লেনদেন, ভালোবাসা, বিয়ে শাদী সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন। এগুলো আমরা আসলে ইউটিউব কর্তৃপক্ষ দায়িত্ব নেয় না, এগুলো আপনাদের নিজ দায়িত্বে করবেন। তবে আমরা আশা করব, প্রত্যাশা রাখবো যে আপনারা এই অসহায় মানুষের পাশে দাঁড়ান। আমরাও আপনাদের উৎসাহের কারণে বিভিন্ন জেলা শহরগুলো থেকে এই অসহায়ের প্রতিবেদন করে থাকি। তো আমরা আপনাদেরকে নাম্বারও দিয়ে দিচ্ছি, আপুর সঙ্গে যোগাযোগ করবেন। আপু খুব ভালো মানুষ, আপনারাও দেখতে পাচ্ছেন সরাসরি। আমরা মিথ্যা প্রতারণার কোনো আশ্রয় নেই না। এবং আপু যদি আপনাকে যারা দেখছে সবাই কি বলবেন আপনি? হ্যাঁ
আপনাকে যারা দেখছে তাদেরকে কি বলবেন? যারা আমাকে দেখছে ভাই তারা তো আমাকে দেখছে, আর যারা আমাকে দেখে নাই বলে যদি আপু যে একটু ভিডিও কলের সামনে আসে এটা সেটা, ভাই সে যদি আমার দায়িত্ব নিয়ে আমাকে একটা ফোন কিনে দিতে পারে সমস্যা নেই, আমি তার সামনে সরাসরি যাইতে পারবো। আর সে যদি বলে যে তোমার বাসায় এসে দেখা করে, তাও পারবে ভাই আমার সাথে এসে দেখা করতে। সর্বশেষ আমরা চলে যাব, আর বেশিক্ষণ লাইভে থাকবো না। তো আশা করি সবাই ভালো আছেন। আপনার কোনো কিছু বলার আছে কিনা? সালাম দিয়ে পাই। আসসালামু আলাইকুম। আপুরে ডাক দিয়ে নিয়ে আসি, আপু বলে আবার বানাবে, তারপরে আমি আবার করবো।